মালা মুকুট পরে রাখছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে পরিবারের সাথে ঈদ করার মজাই কিন্তু আলাদা। আর আমরা শহরে যতই থাকি, গ্রামের জন্য একদম মন পড়ে থাকে। আর বিশেষ করে যেহেতু এখন ঈদে তো মাস্ট যেতেই হবে। আর এদিক দিয়ে আমার পাখিগুলা যেহেতু এটা হচ্ছে আমাদের একটা শখের পাখি, আর এগুলা যাতে কোনো রকম কষ্ট না পায় সেই জন্য আমরা চিন্তা করেছি গতবার মানে গত ঈদে যেহেতু নিয়ে গিয়েছিলাম এবারও নিয়ে যাব, কিন্তু এবার তো যেহেতু দুই জোড়া সেই জন্য একটু কষ্ট হবে, কারণ হচ্ছে আরেকটা খাঁচা কিনেছি আবার এরকম দুই জোড়া খাঁচায় এখানে দুই জোড়ায় দুইটা পাখি মানে দুই জোড়া পাখি নিয়েছি দুইটা খাঁচাতে নিয়ে। তারপর হচ্ছে নিয়েছি একটা হচ্ছে ছেলের পাখি, মেয়ের আর একটা হচ্ছে মেয়ের পাখি। আসলে ওরা যাই করুক আমারই পালতে হয়। তাই পাগল। আর এদিক দিয়ে আমার ছেলে খুব পাগলামি করতেছে, মানে খুব খুশি বাড়ির দাদু বাড়ি যাবে, আবার নানু বাড়ি যাবে। তাছাড়া আবার মামা হচ্ছে ওর জন্য স্মার্ট ওয়াচ পাঠাইছে, এখন ঈদের সময় যাবে যখন তখন পাবে, মানে সব কিছু মিলে সে খুবই খুশি। মানে মনে হয় সব বাচ্চারাই এরকম করে। আর আসলে আমরাও বড়রাই তো অনেক খুশি হয়ে যায়, তাই না, নিজেদের বাড়িতে যেতে পারে। আর ওরা তো ছোট, আর বিশেষ করে ওর কাকাতো ভাইরা একসাথে যখন যাবে ওরা অনেক মজা করে। এগুলা অনেক যখন ঢাকায় এসে আলাদা আলাদা থাকে তখন অনেক মিস করে, সেই জন্য ওরা সবাই বাড়ি যাওয়ার জন্য খুব পাগল থাকে। আর এদিকে আমার গাছগুলা খুবই মানে আমি বাড়ির যাই ঠিকই, আমার এই গাছগুলা নিয়ে আমি সবসময় একটা টেনশনে থাকি। বাড়ির যাওয়ার যেমন আনন্দ থাকে আর এইগুলা ছেড়ে যখন যাই তখন খুবই খারাপ লাগে। যাই হোক, আমি বেশি করে পানি দিয়েছি যেহেতু এখন বর্ষাকাল। আসলে আমার মরিচ গাছগুলোর জন্য এবার একটু টেনশন হচ্ছে বেশি, যেহেতু মাশাআল্লাহ অনেক সুন্দর করে গাছগুলো হয়েছে। তো এগুলা যখন ছেড়ে যায় না অনেক কষ্ট লাগে, আর একটা চিন্তা হয় যে আমার কোন গাছটা এবার না জানি মারা যায়। প্রত্যেকবার ঈদের পর এসে দেখি দুই একটা গাছ মারা যায়। যাই হোক, এবার যেহেতু বর্ষাকাল আলহামদুলিল্লাহ আসার পরই কিন্তু বৃষ্টি এসেছে। আর যেদিন এসে চলে আসি সেদিন হচ্ছে বেশি করে একদম চুবা চুবা করে বেশি করে পানি দিয়ে আসি। দেখুন আমার বেলি ফুলটা মাশাআল্লাহ, সকালবেলা এগুলো বেশি করে পানি দিলাম আর পাখিগুলোও দুইটা খাঁচায় ভরে নিলাম। তো যাই হোক, সব কিছু মিলে বাসা গুছগাছ করে তারপর হচ্ছে আমরা রওনা দিব। আর এদিক দিয়ে আমার দেবরের গাড়ি হচ্ছে ইসিবি চত্বর আসবে, ওরা সহ আমরা যাতে একসাথে যেতে পারি। আর সেজন্য বাসা থেকে রওনা দিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে তবু এবার একটু একটু মানে ঈদটা হচ্ছে অন্যরকম যাবে, যেহেতু সব কিছু মিলে একটু সব কিছুতে আসি। সব কিছু তো আসলে বলা সম্ভবও না, আপনাদেরকে বোঝানো সম্ভব না, একটু ঝামেলার মধ্যেও আছি। তো যাই হোক, বাচ্চারা তো খুবই খুশি, তাই ওদের খুশিতেই আমরা খুশি, আমরাও যাচ্ছি। আর এই যে পাখিগুলো ওর বাবা হচ্ছে একটা খাঁচা নিয়েছে, আর মেয়েও তো খুব খুশি, মেয়ে পাখিগুলা নিয়ে রাখছে। আর এদিক দিয়ে সিবি চত্বর আমরা যাওয়ার সাথে সাথে মানে আমার দেবর গাড়িও চলে আসছে, তো ওরা আর আমরা একসাথে চলে যাব। আর সারা ঢাকায় মানে পুরোটা রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। যখন আমরা সায়দাবাদের কাছে হচ্ছে একটা ব্রিজে উঠবো ফ্লাইওভারে, তখন এমন জ্যাম বাজছে, সেই জ্যামের জন্য প্রায় 2 ঘন্টা আমরা মানে স্লো যাচ্ছে, আগাচ্ছে না। পরে সেই জায়গায় দিয়ে আবার ঘুরিয়ে একদম রামপুরা বনশ্রী দিয়ে তারপর হচ্ছে যাত্রাবাড়ি দিয়ে ঢুকছে। কারণ হচ্ছে এই পাশটা পুরাটা ব্লক ছিল, একদম গাড়ি একদম শুক্রবার সকালে যেহেতু আমরা আসছি, সেই সকালটা একদম ঢাকায় এত জ্যাম ছিল, আমরা কোনো সময় মনে এত জ্যাম পাই নাই। বিশেষ করে আমরা অনেক সময় 300 ফিট দিয়ে ঢোকার পর জ্যাম পেতাম, কিন্তু এবার মেইন রোডের জ্যাম ছিল। যাই হোক, ওই দিন সারা রাস্তা মনে হচ্ছিল গরুর বাজার আর গরুর বাজার। সারা রাস্তায় গরুর গাড়ি গরুর বাজার দেখে দেখে বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম। এই যে দেখুন সারা রাস্তা মানে ওই দিন মনে হয় বেচা কেনাটা বেশি হয়েছিল। যাই হোক, আর রামপুরাদা যখন ঢুকে আর কাশপুর দিয়ে ঢুকে মানে বের করে দিয়েছে, যেহেতু আমরা কুমিল্লার রাস্তা, আসলে কুমিল্লা থেকে কিন্তু ঢাকা বেশি দূরে না। আর কুমিল্লার মানে যখন আপনার কুমিল্লার সীমানায় পৌঁছে যায় তখনই কিন্তু অন্যরকম একটা কাজ ভালো লাগা কাজ করে। দুই সারিতে অনেক সুন্দর সুন্দর গাছ আর পরিবেশটা অনেক সুন্দর, মানে দেখতে অন্যরকম ভালো লাগে। আর নিজেদের মাতৃভূমির টান তো আলাদাই, নিজস্ব জেলার টান তো আছেই, তবুও একটা অন্যরকম শান্তি কাজ করে যে নিজেদের এলাকায় চলে আসছে। আর এদিকে দেখুন কত সুন্দর সুন্দর গাছ আছে। তো কুমিল্লার যেই এলাকা মানে সীমানা শুরু হয় সেখান থেকে কিন্তু এই সুন্দর সুন্দর সারি সারি গাছ আছে। সব কিছু কিন্তু আমার গাড়িতে সম্ভব না। আর আমার ছেলে মেয়ে আমার দেবরের বাচ্চারা তো খুবই খুশি, ওর দাদুর বাসা যাবে। আমার ছেলে তো বলতেছে আম্মা আর কতক্ষণ, দাদুর বাসা এখানে হলো না কেন, ওখানে হলো না কেন। এই যে দেখুন এটা হচ্ছে বাখরাবাদ গ্যাস ফিল্ডের কাছে হচ্ছে এই বাজার। তো এটা হচ্ছে আমাদের মানে আমার বাবার বাড়ির
বাজার, এখান থেকে বেশিরভাগ আমার বাবার বাড়ি তারা হচ্ছে গরু ছাগল কিনে, আমাদের এলাকার বাজার। তো আমার সবসময় কিন্তু আমাদের বাবা বাড়ি আর শ্বশুরবাড়ি যেহেতু কাছাকাছি, মানে একটু 2 গ্রাম 3 গ্রাম পরে একই থানায়, তো আমি কিন্তু সাতমোনা মানে গ্রামে উঠি, একদিন 2 দিন বেড়াই। এবার যেহেতু সময় বেশি নাই আর ঝামেলা নিচ্ছি না যে ঈদের পরে একবারে এসে বেড়াবো, তো ওদেরকে গাড়ির ভিতর থেকেই গরু দেখাচ্ছে, গরু চিনাচ্ছে। তো আসলে আমরা কখনো কিন্তু সরাসরি গরুর হাট ওরকমভাবে আমাদের যাওয়ার পরিবেশও নাই আর যাওয়া সম্ভবও না আমাদের পক্ষে, যেহেতু এবার গাড়ি মানে গাড়ি একদম জ্যামে আটকে ছিল। তো এলাকার মধ্যেও এসে যেহেতু অনেক গাড়ি, এই গরুর গাড়ি আর গরু হাটে নিয়ে যাচ্ছিল, এগুলোর সামনে কিন্তু গাড়ি হর্ন বাজানো রিস্ক হয়ে যায়। তা আমাদের কিন্তু এখানে একটা ভিডিও আছে, আমি দেখাচ্ছি আমাদের দেবদেরকে। যাই হোক, সবকিছু মিলে আমাদের এলাকার মানে আমাদের গ্রামের কাছ দিয়ে যাচ্ছি, যখন মনে হচ্ছিল আমার ছেলে তো খুব মোড়ামুড়ি করতেছিল নানু বাসায় ওঠার জন্য, কারণ তার মামা তার জন্য স্মার্ট ওয়াচ পাঠায় রাখছে সেটার জন্য মূলত। কিন্তু এমনি থেকে কিন্তু বেসিক্যালি ওর দাদুর বাসা পছন্দ, নানুর বাসার থেকে মেয়ে যেতে চায়, কিন্তু আমার ছেলে খুব পছন্দ ওর দাদুর বাসা, যেহেতু ওর কাকাতো ভাইদের সাথে সবসময় খেলতে পারবে। তো যাই হোক, এবার চলে যাচ্ছে এই যে আমাদের বাবার বাড়ি গ্রাম, আমরা মানে পার হয়ে চলে যাচ্ছি। তো যাই হোক, সব রাস্তা আর এদিক দিয়ে আমার পাখিগুলো একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখুন ভয়ে একদম, এটা কিন্তু এরা কিন্তু আর কখনো গাড়ি জার্নি করে নাই। নিচেরগুলা গতবার নিয়ে আসছিলাম, এগুলা যেহেতু ঈদ করার পর কিনেছিলাম। এই যে দেখুন আমাদের কুমিল্লার গোমতী নদী, তো আমরা হচ্ছে মুরাদনগর ব্রিজের উপর আছি, ব্রিজের উপর গিয়েও মানে সারা রাস্তা তো জ্যামই, আবার ব্রিজের উপর যেও জ্যাম ছিল, বলতে 2 পাশ দিয়ে গাড়ি আসছে, পরে আমরা আবার ব্রেক করে এখানেও প্রায় 15 মিনিট, প্রায় আমাদের বাড়ি পৌঁছাইতে প্রায় 1:30টা বেজেছে। ওর বাবা তো কোনো রকম দৌড়ে যে নামাজটা পাইছে, আর সবাই পায় নাই, তার কারণ অনেক সময় অনেক জায়গায় শুরু হয়ে গেছে নামাজ। তো যাই হোক, কোনো রকম আমরা মানে ওই দিন ভাবছিলাম যে 10টা-11টার দিকে পৌঁছে যাব, যেহেতু আমরা প্রায় 6:30টার পরেই মানে প্রায় 7টার দিকে ইসিবি থেকে গাড়ি ছাড়ছে। তো সেই সুবাদে আমরা চিন্তা করেছিলাম 10টা-11টার দিকে বাসায় পৌঁছে যাব। আর এদিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি তো বারবার শুধু ফোন দিচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে মুরাদনগরের বাজার। আগে ছিল এই মুরাদনগর মাঠটা অনেক বড় মাঠ ছিল, মানে গত বছর। এবার হচ্ছে মনে হচ্ছিল গরু বাজার হচ্ছে মানুষ বেশি, কারণ ক্রেতারা যখন 7-5 জন অংশীদারি থাকে, তারা কিন্তু সবাই আসে দেখা নেওয়ার জন্য শখে, আর যারা বিক্রেতা তারাও কিন্তু প্রায় একটা গরুর সাথে 2-3 জন আসে। তা আমরা বাজারে আসলে গরুর থেকে মানুষই দেখতে পাচ্ছিলাম, গরু দেখতেছিলাম। কিন্তু এবারে গরুর হাটটা একটু হজবরল ছিল মুরাদনগর মাঠের, কারণ এখানে মাঝখানে যেহেতু মসজিদটা হাফিজে মাদ্রাসার একটা বিল্ডিং তুলে ফেলছে, যে এই মাঠের সংকোচনের কারণে দেখলাম এদিক ওদিক সব দিক দিয়েই মানে গরু ছাগল। তবে গরু ছাগল অনেক ছিল, কিন্তু হচ্ছে মানুষও ছিল, সবকিছু মিলে একদম জমজমাট একটা অবস্থা। আর আমাদের গাড়ি এদিক দিয়ে ওদিক দিয়ে, আমরা মানে মোটামুটি টেনশনে ছিলাম যে কোন গরু যে আবার উঠে দেয় গাড়ির উপরে, কারণ হচ্ছে আমাদের আবার গাড়ি যেহেতু নতুন, একটা গাড়িতে একটা স্পট পড়লে কিন্তু এটার আবার কিছু টাকা জরিমানা ঠিক করতে লাগে, আবার একটা টেনশনও থাকে। আর গরু বিশেষ করে পাগলা গরু তো সামনে আসলে ভয়ও লাগে। আর এদিক দিয়ে দেখলাম গরুর হাটের পাশাপাশি মেলাও বসছে, মেলাতে বাচ্চারা বড়রা সবাই টুকটাক জিনিস খাচ্ছে, ভালোই লাগলো। আসলে মেলা তো আমরা তো কখনো গরু হাটে যাওয়া হয় না, বাচ্চাদেরকে এই সুযোগে গরু হাটটা দেখে বাড়িতে চলে আসলাম আলহামদুলিল্লাহ। তো এবারে এটা একটু ব্যতিক্রম গেলেও বাচ্চাদের জন্য আমরা চেষ্টা করব সবকিছু মিলে ভালো থাকার জন্য, সবাই দোয়া করবেন। এই যে পৌঁছে গেলাম আমরা বাড়িতে। আপনারা এই গেমটা পারবেন, ওকে? একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে দিন। টাটাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসলে এই ঢোলটা ছিল আমার মেয়ের ছোট সময়ের খেলনা। এই খেলনাটা পেয়ে সে মানে গান ধরছে, মানে সে এত খুশি। দাদু বাড়িতে এসে সে গোসল করে পাগলামি শুরু করছে। আর এগুলা হচ্ছে আমার পাখিগুলা, এগুলারও একটা মানে গুছিয়ে রাখবো এখন যেহেতু আসছি। আসলে আমরা যেহেতু বাড়িতে থাকি না, আমার শ্বশুর-শাশুড়ি থাকে, ওনারা যথেষ্ট পরিমাণে মানে আমরা আসবো দেখে সব ক্লিন করে রাখছে। তবুও আমরা একটু মানে ছেলে মেয়েদেরকে গোসল করায় একটু গুজাস হলাম। আমার শাশুড়ি তো রান্না টান্না করে আমাদের জন্য সে ওয়েট করতেছে, যেহেতু সবাই আমরা আসছি। আর এদিকে আমাদের গাছটা দেখে পুরা মানে আমি এত অবাক হয়েছি যে এত সুন্দর আছে। এই গাছটা আমার একটা পছন্দের গাছ, যে রুমের ভিতর থেকেও এত সৌন্দর্য দেয়। আর সবাই মিলে ঈদ যেন ভালো কাটে এই দোয়াই করি আল্লাহর কাছে, যে সবার ঈদে যেন ভালো কাটে, আত্মীয় স্বজন পরিবার নিয়ে সবাই। কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই একটু চেষ্টা করবেন গ্রামের সাথে কানেকশন রাখার জন্য। গ্রামের ঈদের মজাই কিন্তু আলাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।